আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে আসলাম আমের চাটনি। তো এখন আমের সময়, কাঁচা আমের সময় আমের চাটনি না করলেই না। তো আমের চাটনি করব আমরা। তো এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এখানে আমের চাটনি করার জন্য সরিষা বাটা আছে, তারপরে চিলি ফ্লেক্স আছে, চিনি আছে, ভাজা জিরার গুঁড়া আছে। আর এখানে আমরা চটপটি খাওয়ার জন্য তেঁতুলের টক বানিয়ে রেখেছি। এখান থেকে অল্প একটু টক ভাবছি আমের চাটনিতে দিব, দেখি কেমন হয়। তো চাটনিটা বানাই, তারপরে আপনাদেরকে দেখাবো খেতে কেমন হয়, মানে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমটাকে ছিলে ফেলছি। হ্যাঁ, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা ছিলার পরে তারপরে এটাকে ভালোভাবে আমের মানে চাটনি করব, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখন হচ্ছে মানে গরমকাল, আমের সিজন। তো এই সিজনে সবাই আম চাটনি করে করে খাচ্ছে আর ভিডিও আপলোড করছে। আসলে আমার ভিডিও আপলোড করা হয়নি আমের চাটনি বানানোর সময়। তো আজকে ভাবলাম আবহাওয়াটা অনেক সুন্দর, মনে হচ্ছে মেঘলা মেঘলা আকাশ, আর মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। তো এই সময় দুই বাচ্চাকে নিয়ে ছাদের পুরে চলে আসলাম এত সুন্দর মনোরম পরিবেশে, যে আমের চাটনি করে আমরা খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন কেমন মানে চাটনি আমি বানাই, আপনাদের জিভে জল চলে আসবে। জল নাকি পানি? যাই হোক, পানি, জিভে পানি চলে আসবে। আরিয়ানা এসে তো জিভে এখনই পানি চলে আসছে আম ছিলা দেখে। কাঁচা আমের চাটনি খেতে অনেক মজা, তাই না আরিয়ান? আর আরিয়ান তো অনেক লোভী, মানে আমের চাটনি দেখলে থাকতে পারে না। আর এই মেন কথা, আরিয়ান টক দেখলেই সহ্য করতে পারে না। আরিয়ান টক খুব পছন্দ করে। বসো বসো বাবা। হ্যাঁ, ভালো হয়ে যাবে। তিশা বেটা হয়েছে। এই যে দেখুন আম গ্রেড করছি। এভাবে গ্রেড করে আম হচ্ছে চাটনি করলে খুব ভালো লাগে। আসলে আমি গ্রেড করার সময় একটু আমার হাতে ব্যথা পেয়েছি, তাই আমার বোনকে দিয়ে দিয়েছি গ্রেড করতে। তো আমার বোন গ্রেড করছে। তো আমি, আমার ছোট বোন আর আমার দুই ছেলে, আমরা 3-4 জন মিলে এই চাটনিটা খাবো। আরিয়ান, কি তুমি কি এক্সাইটেড খাওয়ার জন্য? তুমিও আম খেয়েছি কিন্তু আমের চাটনি খাই না। তাই? আচ্ছা, এবার খাবা। ও, তোমার মিমি তো তোমাকে চাটনি করে এর আগেও খাওয়াইছে আব্বু। ও হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছিলাম। ভুলে গেছিলাম। এই যে দেখুন আম কুড়ানো হয়ে গেছে। এখন এটাকে হচ্ছে এগুলো দিয়ে চাটনি করা হবে। তো আসলে আমি লবণের কথা বলতে আপনাদের সামনে ভুলে গেছিলাম, লবণও দেওয়া হবে, সমস্যা নাই। তো প্রথমে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, কারণ আমার বাচ্চারা আছে, ওরা ঝাল খেতে পারে না তেমন একটা, এই জন্য অল্প একটু দিলাম। তারপরে এখানে দিলাম জিরার হচ্ছে মানে গুঁড়া। হ্যাঁ, জিরার গুঁড়া। আর এখানে চিনি সামান্য, বেশি না, কারণ আমটা হচ্ছে একটু মিষ্টি আছে, ফজলি আম তো। তো এখন এই চাটনিটা বানাবো। ও, তারপরে আছে যে সরিষা বাটা, এখানে দিয়ে দিলাম সরিষা বাটা অল্প অল্প করে সবকিছু। আরিয়ান লবণও নিয়ে চলে এসছে, ওই দিলাম। তারপরে এই যে এখানে দিব একটু ভাবছি টক, মানে তেঁতুলের টক বানিয়ে রেখেছিলাম, অল্প একটু তেঁতুলের টক দিয়ে দিলাম। তারপরে এবার হাত দিয়ে মাখাবো, হাত দিয়ে মাখালে টেস্টটা ভালো হয় বেশি। জিরা দিয়েছি আব্বু, বেশি দেওয়া যাবে না, সবকিছু এত বেশি বেশি দিলে ভালো লাগবে না খেতে। আরিয়ান এরকম করো না, দেখো আয়াস তার নানিকে ডাকছে খাওয়ার জন্য। আয়াস আবার ওর নানি ছাড়া কিছুই খেতে পারে না, যে কোনো কিছু খেলে আগে নানি নানি। আয়াস এদিকে আসো। তো ফার্স্টে আমি আগে ট্রাই করে দেখি কেমন হয়েছে, যেহেতু এত কষ্ট করে বানাইছি। আরিয়ান একটু খেয়ে দেখো আগে, প্রথমে খেয়ে দেখো, তুমি বলো কেমন হয়েছে। আয়াস আয়াস একটু খাও আগে, আমি তোমাকে একটু খাওয়াই দিই। আচ্ছা, তোমার হাতে দিব। হ্যাঁ, এই যে হাতে, একটু খেয়ে দেখো কেমন হয়েছে। দেখেন কিভাবে খাওয়া হচ্ছে, মানে এটা আপনাদের জন্য। এটা আপনাদের জন্য, এইভাবে দেখাও, এই যে এটা আপনাদের জন্য। হ্যাঁ, তো আমার বোনকে একটু খাওয়াই দিলাম। একটু টক দাও। আর একটু টক দিব। হ্যাঁ,
দেখেন কি অবস্থা শুরু হয়েছে, লাস্টে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। তো এটার মজাটাই অন্যরকম। আমার ছোট বোন আর আরিয়ান মিলে কাড়াকাড়ি করছে, তার সাথে আমিও একটু লাস্টে এভাবে কাড়াকাড়ি হচ্ছে। খাওয়ার শেষে এরকম কাড়াকাড়ি করলে ভালোই লাগে। আর আরিয়ান দেখেন কিভাবে খাচ্ছে, দেখেন মানে ওর মিমির সাথে মারামারি করে কাড়াকাড়ি করে সে খাওয়া শুরু করেছে শেষে।